আমি সেটা তোমার প্রথম আলোচনাতেই বলে দিয়েছিলাম যে আমাদের বিরোধীদের একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ফল এটা যে এই ধরনের সংশোধনগুলো হয়েছে এবং ট্রায়াল আর এরর তো ওরা করে তো মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এখন তুমি যদি যে শংসাপত্রগুলোর বিবরণ যদি দেখো, সেই বিবরণে তুমি দেখবে যে এডুকেশনকে বেসিস করছে, মানে তার 10 পাস বা এরকম সেই সার্টিফিকেটটাকে বেসিস করছে। কেন বলছি? কারণ পাসপোর্ট সবার কাছে নেই, তার পার্সেন্টেজ কত, এই জায়গাগুলো ভাবার চেষ্টা করো। কিন্তু এপিক কার্ড সবার কাছে আছে, আধার কার্ড সবার কাছে আছে, তার মানে যে শংসাপত্রটা সবার কাছে আছে, আমি সেটাই বলছি, যে শংসাপত্রটা সবার কাছে আছে সেটাকে নিয়ে বিতর্ক করা হচ্ছে। তোমরাই যেখানে বলো যে সরকারি প্রকল্প অনুযায়ী বিভিন্ন, ধরা যাক লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন রকমের ভাতার ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি কাভারেজ থাকে, তার কাভারেজ থাকে, তাহলে তো আধার নিয়ে আশঙ্কার কোনো জায়গা নেই। সেটাই তো বলছি, এবং সুপ্রিম কোর্টে সেখানে আমাদের জয় হয়েছে, এবং এই আধার প্যান লিঙ্ক তো আমাদের কেন্দ্রীয় সরকারই করেছে, তার জন্য ফাইনও নিয়েছে নির্দিষ্ট সময়, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করে দিয়েছে, তাতে দেখা যাচ্ছে অনেক বেশি টাকা ঢুকে গেছিল ওই ডিমনিটাইজেশনের সময়, সেগুলো আমরা কম বেশি দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি টার্গেটেড করার চেষ্টা হচ্ছিল? যে নো এসআই আর নো ভোট, যেটা শুভেন্দুদা বললেন, সেখানে ধর্মের প্রসঙ্গটা টার্গেটেড